রিষ্টার এই সাউ সদন যার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ণম কুমার সাউয়ের বাড়ি। আর এই বাড়ি ঘিরেই শুধু এখন উৎকণ্ঠা আর অনিশ্চয়তা। তারা এখনও জানেন না যে কী অবস্থায় রয়েছেন পূর্ণম কুমার সাউ। গতকাল বিএসএফের আধিকারিকরা রিষ্টায় এই বাড়িতে এসেছিলেন এবং সেই বিএসএফ জওয়ানের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন, কিন্তু তাদের সাথে কথা বলেও কিন্তু খুব একটা আশ্বস্ত নন পূর্ণম কুমার সাউয়ের পরিবারের লোকেরা। তাদের যেটা বক্তব্য, বিএসএফের তরফ থেকে শুধু বলা হয়েছে যে ধৈর্য ধরতে হবে। পূর্ণম কুমার সাউ রয়েছেন এবং তাকে ফেরানোর জন্য ভারত সরকার সমস্ত রকম ব্যবস্থা করছে, কিন্তু তাতে কিন্তু তার পরিবারের লোকেরা আশ্বস্ত হচ্ছেন না। তাদের যেটা বক্তব্য, 5 দিন কেটে গিয়েছে, তিনি কোথায় রয়েছেন, কী অবস্থায় রয়েছেন তার কোনো আপডেট তারা পাচ্ছেন না, শুধুমাত্র পাচ্ছেন আশ্বাস। এবং সেই আশ্বাস বাণীতে তারা সন্তুষ্ট হচ্ছেন না। সেই কারণেই পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী, তার 8 বছরের ছেলে এবং তাদের কয়েকজন আত্মীয় তারা আজকে যাবেন পাঞ্জাবে এবং সেখানেই পাঠানকোটে যেখানে হেডকোয়ার্টার রয়েছে সেইখানে গিয়ে সরাসরি পূর্ণম কুমার সাউয়ের যারা ঊর্ধ্বতন আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে চাইছেন তার পরিবারের লোকেরা।